বস, এখন এই ভিডিওতে আমরা আপকামিং দুটো কাজ নিয়ে কথা বলবো, দুটো কাজের ট্রেলার নিয়ে কথা বলবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে কথা বলবো আমরা রয়দের ট্রেলার নিয়ে। এই ট্রেলারটার কথা আমাকে কমেন্ট বক্সে অনেকে বলছে। আমি কালকে একটা পোস্টার দেখেছিলাম, পোস্টারটা আমার দারুণ লেগেছিল। এই ছবির যে পরিচালক, তার হাওয়া ছবিটা তোমরা অনেকেই দেখেছো, মেজবুর রহমান সুমন। ট্রেলারটা খালি তোমরা দেখো, আমি তোমাদের প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি ট্রেলারটা তোমরা দেখো। কি বানিয়েছে ভাই এই ছবিটা, দুর্ধর্ষ একটা ট্রেলার। তোমরা ট্রেলারটা দেখো প্লিজ। এখানে একটা ফলের কথা বলা হচ্ছে যেটার নাম হচ্ছে গন্ধম, এবং শুরুতে যে ক্যারেক্টারটা সাধু, তাকে বলা হচ্ছে তার বউ নাকি পাগল হয়ে গেছে। এবার সে তাকে বলছে এত উল্টোপাল্টা কথা বলো কেন। এবার আমরা দেখতে পাচ্ছি তার সামনে একটা তালের মতো ফল পড়ছে। এবার সেটা কি তাল, সে সেই ফলটা খাচ্ছে। এবার সবাই তাকে বলছে তার মধ্যে একটা চেঞ্জ এসছে গন্ধম খেয়ে। গন্ধম এমন একটা ফল যেই ফলটা এক্সিস্ট করে, যেই ফলটা কেউ ছুতে চায় না, সেই ফলটা যখন পাকে তখন কেউ ফলটা খেতে চায় না। এবার যদি সে ফলটা খেয়ে থাকে তাহলে এর উপায়, এরপর যা যা সিকোয়েন্স আমরা দেখি সেখানে সংলাপ খুবই কম রয়েছে, এবং এই পরিচালকের ক্রাফটের ওপর দখল, যেভাবে সিকোয়েন্সগুলোকে শ্যুট করেছে, রাতের দৃশ্য যেরকম দেখতে লাগছে অপূর্ব, মানে দুর্দান্ত। একটা বাড়ি জ্বালিয়ে দিয়েছে, ওটাকে যেভাবে ক্যাপচার করেছে, ওই স্মোক উঠছে, ওরকমভাবে রাতের দৃশ্য পুড়ছে, ওই আলোতেই এদেরকে দেখা যাচ্ছে, দুর্দান্ত। বা একদম শেষের যে শটটা, গাধার পিঠে করে এরা যাচ্ছে গাড়ি করে, যেরকম দেখতে লাগছে, নৌকা করে যাচ্ছে, ব্যাক শটে প্রত্যেকটা সিকোয়েন্স, এবং দেখবে ম্যাক্সিমাম ফ্রেম না এক্সট্রিম ওয়াইডে। তো ওই যে প্রত্যেকটা ভিউ, যেরকম লোকেশন, অপূর্ব দারুণ। ওই কাশ বন হয়ে রয়েছে, এক তাল গরু যাচ্ছে, দুর্দান্ত দেখতে লাগছে। এবং যে দুজন লিড পারফর্মার, মোস্তাফিজুর নূর এবং টুসি, এই দুজনকে যেরকম লুক দিয়েছে, যেরকম দুজনকে প্রেজেন্ট করেছে, খুব খুব ভালো। এবং শেষের যে সংলাপটা, তোমার নাম কি, ও বলছে সাধুর বউ, তো এই ক্যারেক্টারটারই মাথা খারাপ, এটা আমরা আগে শুনতে পারি। এবং ব্যাকগ্রাউন্ড স্কোর এরকমভাবে সেটা একটা অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করছে, অদ্ভুত। ওই যে ফগি ফ্লেভারটা গোটা ট্রেলারের মধ্যে এনেছে, মিউজিকটা ওটা যেন ওটাকে আরও ইনহ্যান্স করছে, যেরকম ব্লুইশ টিন্ট, অপূর্ব অপূর্ব। তোমরা এই ট্রেলারটা দেখো প্লিজ, এই ট্রেলারটা দেখো। মানে 2025-এ আমার দেখা অন্যতম সেরা ট্রেলারগুলোর মধ্যে এই ট্রেলারটা কি বানিয়েছে। তো এই পরিচালকের থেকে আশা রাখছি আবার একটা খুব খুব ভালো কাজ দেখব। আমি চাই কাজটা খুব ভালো হোক, খুব ভালো হোক কাজটা। আর তোমরা যারা ট্রেলারটা দেখেছো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো। আশা করছি কাজটা খুব ভালো হবে, দেখার কাজটা হয় কেমন। আমরা যদি এরপর কথা বলি মিতিন, সেই ছবির ট্রেলার নিয়ে। এই ছবিটা ক্রিসমাসে আসছে। দেখো, মিতিনের টিজারটা আমার ভালোই লেগেছিল, এবং ট্রেলারটা দেখে আমি বলবো এটা একটা ঠিকঠাক ট্রেলার। এমন কোনো ট্রেলার নয় এটা যে তোমার দেখেই মনে হবে দুর্দান্ত কিছু হতে চলেছে, বা এমনও না যে একদম বেকার লাগছে, এরকম নয়। এই ট্রেলারের হাইলাইট পয়েন্ট হচ্ছে কোয়েল মল্লিক, তার সংলাপ, তার অ্যাকশন। আগের মিতিন মাসি ছবির অ্যাকশন একদম ভালো ছিল না, এই ছবির যতগুলো অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সেগুলো অনেক বেটার। একজন বড় বিজনেসম্যান, সে খুন হচ্ছে, তার অ্যাফেয়ার, তার পার্সোনাল লাইফ, এখানে অনেক কনফ্লিক্ট রয়েছে। তার বাবার সম্পর্কেও, এই ইন্ডাস্ট্রি সম্পর্কেও অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো লুকোনো রয়েছে। এবার ইনভেস্টিগেশনের দায়িত্বে আসছে মিতিন। এবার যখন মিতিন মাসি ইনভেস্টিগেট করছে, সে কি কি পাচ্ছে। এবার যেরকম এখানে বাদবাকি প্রত্যেকটা ক্যারেক্টারকে রাখা হয়েছে, যেরকম যে জিনিসপত্র দেখানো হয়েছে, যেরকম লুক অ্যান্ড ফিল, সেগুলো প্রত্যেকটাই এর আগের পার্ট যেরকম ঠিক সেরকমই লাগছে। সেটা যে ভীষণ এক্সাইটিং এমন নয়, তবে কোয়েল মল্লিকের ওই যে সংলাপটা, যে মহিলা, মেয়ে ছেলে নয়, বা তার যেরকম অ্যাটিটিউড, তাকে যেরকম দেখতে সুন্দর লাগছে, অ্যাকশন সিকোয়েন্স যেরকমভাবে সে পারফর্ম করছে, কোয়েলকে খুব খুব ভালো লাগছে। তার জন্য আমি ছবিটা নির্দ্বিধায় দেখতে পারি। সাপোর্টিং কাস্টে যারা রয়েছে প্রত্যেকে নিজের জায়গায় ঠিকঠাক কাজ করেছে। ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ভালো, সেটা বহু জায়গায় সিকোয়েন্সকে তুলতে পারে। এবার দেখার ছবিটা কেমন হয়। আমার আলাদা করে মিতিন মাসি দেখার জন্য খুব বেশি এক্সাইটমেন্ট নেই। যদি কোয়েল মল্লিকের জায়গায় অন্য কোনো অ্যাক্ট্রেস থাকতো হয়তো আমি সেরকমভাবে এক্সাইটেডও হতাম না, তার কারণ এর আগের পার্ট সেটা যে আমার খুব ভালো লেগেছিলো এমন নয়। দেখার এই ছবিটা কেমন হয়। আপাতত ট্রেলারটা আমার জন্য ঠিকঠাক ট্রেলার হয়েছে। রয়দের ট্রেলারটা ব্যাপক, জাস্ট ব্যাপক। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো এই দুটো ট্রেলার, তোমাদের কীরকম কী রিয়াকশান জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।